আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল পাঞ্জাবি ডিশ, পাতিয়ালা চিকেন। আমি এটাতে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ চিনি, হাফ কাপ দই, 1 চামচ রোস্টেড কসুরি মেথি। এরপরে সব কিছুকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আবারও এই সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আমি একটা কড়াই নিয়েছি। এবার এটার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে 4টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে গোল, 1 চামচ জিরে, 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি দিয়ে এই সব কিছুকে ভালোভাবে একটু নেড়ে নেব। এরপর এটার মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেব। এরপর এটার মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ হলদি গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে এই সব কিছু মশলাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এবার এটার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো সব দিয়ে দেব। এরপর মশলার সাথে চিকেনটা একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর এটার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এরপর এটা চাপা দিয়ে রান্না করে নেব 25 মিনিটের জন্য। অন্যদিকে আমি আরেকটা তাওয়া নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে 2 চামচ গাওয়া ঘি দিয়ে দেব। এরপর এটার মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ আদা রসুন কুচি দিয়ে একটু নেড়ে নেব। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বড় বড় করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। এরপর এটার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো ও অল্প একটু নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 14-15টা কাজু বাদামকে আমি বেটে রেখেছিলাম, সেটা এবারে এর মধ্যে দিয়ে দেব। ওই বাটিটাতে অল্প একটু জল দিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে মাংসটাও আমাদের রেডি হয়ে গেছে। এবারে রেডি করে রাখা ওই পেঁয়াজ ক্যাপসিকামটা এটার মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কিছুটা ধনেপাতা কুচি, এরপর এটার মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো ও 1 চামচ কসুরি মেথি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এটার মধ্যে 4 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন পাতিয়ালা আমাদের রেডি হয়ে গেছে।